কার ইশারায় অর্ডার ছাড়াই ডাকসুর ব্যালট ছাপায়, সংখ্যায় গরমিল, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপায় অনিয়মের অভিযোগ উঠেছে। টেন্ডার ছাড়াই নাম সর্বস্ব প্রতিষ্ঠান নীলক্ষেত গাউসুল আজম মার্কেট থেকে অরক্ষিতভাবে ছাপানো হয়। ছাপানো ব্যালটের সংখ্যা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য রয়েছে ব্যাপক গরমিল। একটি গণমাধ্যমের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। জানা গেছে, গাউসুল আজম মার্কেটের জালাল প্রেসে ব্যালট পেপার ছাপানো হয়। প্রতিষ্ঠানটির মালিক জানান, তিনি 48,000 পৃষ্ঠা ব্যালট ছাপিয়েছেন, যেখানে প্রতিটি পৃষ্ঠায় 2টি করে ব্যালট ছিল। অর্থাৎ মোট ব্যালট ছাপানো হয়েছে 96,000। সেই ব্যালট কাটা হয় একটি মার্কেটের মক্কা পেপার হাউস নামে আরেকটি প্রতিষ্ঠানে। তারা বলছেন, সেখানে 88,000-এর মতো ব্যালট কাটা হয়েছে। মধ্যরাতে ব্যালট কাটা হয়েছিল বলে জানান প্রতিষ্ঠানটির এক কর্মী। পরদিন সকাল 9টায় ব্যালটগুলো নিয়ে যায় সরবরাহকারী প্রতিষ্ঠান। অনুসন্ধানে জানা গেছে, ব্যালট ছাপার কাজ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান ছিল আনজা কর্পোরেশন লিমিটেড। তবে ওয়ার্ক অর্ডার ছাড়া এমআরএম কোম্পানি লিমিটেড নামের একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান ব্যালট ছাপার কাজ পায়। অনুসন্ধানে জানা যায়, এই নামে কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন নেই। ব্যালট ছাপার সঙ্গে যুক্ত ছিলেন ফেরদৌস ওয়াহিদ নামে এক ব্যক্তি। তিনি এমআরএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর কর্মী। এই প্রতিষ্ঠানের ঠিকানায় গিয়ে দেখা যায়, সেখানে ঝুলছে এমএম ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানের ব্যানার। জানা যায়, এই 3টি প্রতিষ্ঠানের মালিক একই ব্যক্তি, যার নাম আমিনুর রহমান মিয়া ওরফে রাসেল। ওয়ার্ক অর্ডার ছাড়াই ব্যালট ছাপার কাজ করছেন বলে স্বীকার করেন তিনি। এদিকে ব্যালটের সংখ্যা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাপক গরমিল রয়েছে। নীলক্ষেত গাউসুল আজম মার্কেটের প্রতিষ্ঠান জালাল প্রেস জানায়, ডাকসুর জন্য তারা 96,000 ব্যালট ছাপিয়েছে। সেই ব্যালট কাটা হয় একই মার্কেটের আরেক প্রতিষ্ঠান মক্কা পেপার হাউসে। তাদের দাবি, তারা 88,000 ব্যালট কেটেছে। এমআরএম কোম্পানির দাবি, ব্যালট ছাপানো হয়েছে 86,243টি। অন্যদিকে আনজা কর্পোরেশন লিমিটেড দাবি করেছে, তারা ব্যালট ছাপিয়েছে 1,53,000। এসব বিষয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামস উদ্দিন আহমদ বলেন, নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচন সংক্রান্ত সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট পেপার রাজধানীর নীলক্ষেতে ছাপানো হয়েছিল বলে স্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তবে তিনি দাবি করেন, ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা নির্বাচনের ফলকে কোনোভাবে প্রভাবিত করেনি। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য জানান, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়। পরে ভোটার ও প্রার্থীর সংখ্যা বিবেচনায় মূল ভেন্ডরের অনুমতিতে একটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের আওতায় কাজের সঙ্গে যুক্ত করা হয়। এই সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে ব্যালট ছাপালেও বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেনি। বিষয়টি ব্যস্ততার কারণে ভুলে যাওয়ার কথা বলে স্বীকার করেছে সংশ্লিষ্ট ভেন্ডর।